পারেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকে এই বক্তব্যের মাধ্যমে সেটাই কি কোথাও বোঝাতে চেয়েছেন? কেন বলছি এই কথা? যখন পাঁশকুড়ার সংখ্যালঘু প্রার্থীকে নিয়ে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তখন বেশ কিছু তাৎপর্যপূর্ণ কথা তার মুখ থেকে আমরা শুনতে পেলাম। দেখুন। কোনো ভেদাভেদ নেই, কিন্তু ভাববেন না সিরাজ খান মুসলমান প্রার্থী, কেউ কেউ অপপ্রচার করবে। আমি মমতা ব্যানার্জি যদি ওদের দলের নেতা হই, তাহলে আমার কাছে হিন্দুও থাকবে, মুসলমানও থাকবে, শিখও থাকবে, খ্রিস্টানও থাকবে, আদিবাসীও থাকবে, তপশিলিও থাকবে, মা বোনেরাও থাকবে। যদি 16টা সিট হয় কোথাও, একটা সিটও সংখ্যালঘুদের দেবেন না। সংখ্যালঘুদের রিজার্ভেশন নেই, কিন্তু তাদেরও এখানে প্রায় 33% মতো ভোট আছে। আমি যদি হিন্দু ঘরের মেয়ে হয়ে এই সরকার চালাতে পারি, আমি কি সবার সমর্থন নিয়ে চালাইনি? কোনোদিন মুসলিমরা প্রশ্ন করেছেন যে মমতা ব্যানার্জি একটা ব্রাহ্মণের ঘরের মেয়ে, কেন তাকে আমরা চিফ মিনিস্টার করব? তা যদি না করে, তাহলে সংখ্যালঘু প্রার্থী হলে হিন্দুরা কিন্তু মুখ ফিরিয়ে নেবেন না, কারণ তাহলে আমার সবচেয়ে বেশি অসম্মান হবে। কোথাও কি এটা মনে হচ্ছে যে কেউ কেউ খুব ডিপ্রাইভড হতে পারেন, এই সমাজের মধ্যে একটা বিভাজনের পরিস্থিতি তৈরি হচ্ছে বা হতে পারে আগামী সময়, এই ধরনের মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন, কেউ কেউ ডিপ্রাইভড হতে পারে, শুধু নয় ডিপ্রাইভড হয়েছেন। আমাদের কাছে খবর আছে এই যে অ্যাডজুডিকেশনের 60 লক্ষ, এরকমও ব্যাপার হয়েছে যে একটা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরা যেখানে আছেন, সেখানে শতকরা 100 জনের মধ্যে 70 জনের নাম কেটে বাদ দেওয়া হচ্ছে। আমি এক্ষুনি আপনাকে খিদিরপুর অঞ্চলের একজন সংখ্যালঘু চিকিৎসকের ফোন নাম্বার দিয়ে বলতে পারি, তার পরিবারে 4 জন, তার ওয়াইফের নাম শুধু অ্যাডজুডিকেশনে ছাড় পেয়েছে, বাকি 3 জনের নাম কেটে দেওয়া হয়েছে। আসলে বিজেপির টার্গেট হচ্ছে সংখ্যালঘু, দলিত, আদিবাসী। এই যে সংখ্যালঘু, দলিত এবং আদিবাসী যারা কিনা ট্র্যাডিশনালি বিজেপির বিরুদ্ধে ভোট দেয়, তাদেরকে বিজেপি ভারতবর্ষের ভোটার তালিকা থেকে সরাতে চাইছে। পশ্চিমবঙ্গকে কেন, এটা আমাদের ডু অর ডাই ব্যাটল বুঝতে হবে। এই ব্যাটলটা ভারতবর্ষকে রক্ষার লড়াই। ওরা যদি পশ্চিমবঙ্গকে বিহারকে টেস্টিং গ্রাউন্ড করেছিল, সফল হয়েছে, কারণ বিহারে কংগ্রেস বা লালু প্রসাদের দল সেরমভাবে রুখে দাঁড়াতে পারেনি। এইটা দলিত, আদিবাসী এবং সংখ্যালঘু, আপনারা কনস্টিটিউয়েন্সি ওয়াইজ আমি আপনাদের ব্রেকআপ দিয়ে বলতে পারি, একাধিক সংখ্যালঘু অধ্যুষিত কেন্দ্রে ম্যাসিভভাবে সংখ্যালঘুদের নাম কেটে বাদ দেওয়া হয়েছে। ইট ইজ এ পার্ট অফ বিজেপি স্ট্র্যাটেজি। কৌশিকদা, এখানে তাহলে শুভেন্দু অধিকারীর একটা রিয়াকশন আমাকে শোনাতেই হবে। নন্দীগ্রামে জেতার বিষয়ে আশাবাদী শুভেন্দু অধিকারী বারবার বলছেন, এবং কারা কাদের ভোট ওনাকে এর আগেও সাহায্য করেছে, আগামী দিনেও সাহায্য করবে। দেখুন কি বলছেন শুভেন্দু অধিকারী। আমরা ভগবান বলে মানি যারা তফসিলি জাতি। আমার নমিনেশনের সেটে প্রত্যেকবার একজন তফসিলি জাতি থাকে। এবারেও আমাদের নন্দীগ্রাম 1-এর কৃষি কর্মাধ্যক্ষ সাহেব দাস আছে। তো আমি কৃতজ্ঞ শিডিউল কাস্টদের কাছে। 2021-এ আমি নরেন্দ্রজি জানেন আমি জিততে পারতাম না। 53টা মুসলিম বুথে আমাকে 500 করে মাইনাস দিয়েছে, আর 65টা এসসি বুথে আমাকে 500 করে প্লাস দিয়েছে। ওদেরকে আমি ভগবান মানি, আমি সব সভাতে ওদের প্রণাম করি। আমরা ভগবান। দেখুন, উনি যদি ওদেরকে ভগবানই মানেন, তাহলে উনি যখন এই এসআইআর এর শুরু থেকে বলছিলেন 1 কোটি 20 লক্ষ নাম কাটা যাবে, তাহলে ওনাদের নাম কাটাটা উনি যদি পারেন, তাহলে তার প্রতিবাদ করুন। আজকে এত মতুয়া, 9 লক্ষ মতুয়া নাম বাদ গেছে কি করে? হাউ 9 লক্ষ মতুয়া নাম বাদ গেছে কি করে? উত্তর 24 পরগনা, নদিয়া, দক্ষিণ 24 পরগনার পার্ট, এবং আমি আপনাকে ধরে ধরে বলছি, এবং পুরুলিয়া। আপনি পুরুলিয়াতে যান, জঙ্গলমহলে যান, দেখুন একটা আদিবাসী অধ্যুষিত ব্লকে অন অ্যান এভারেজ, শুধু অ্যাডজুডিকেশনে বলছি, 30 to 40% করে নাম কাটা যাচ্ছে আপনি বলছেন দাদা। এবং মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে রাজবংশীদের কথাও বলছিলেন। উত্তরবঙ্গের মানুষ আমাদের সঙ্গে রয়েছেন, বিজেপি প্রার্থী। আমি আরেকবার একটু যাব শুভেন্দুবাবুর কাছে। শুভেন্দুবাবু, রাজবংশীদের নাম বাদ যাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম করে বলছেন মালদা, মুর্শিদাবাদ এবং উত্তর দিনাজপুরের মতো জেলা, যেখানে সব থেকে বেশি নাম বাদ যাচ্ছে। কাদের নাম যে বাদ গেল, কি হলো এক্সাক্ট লিস্ট না সেটা বোঝা যাচ্ছে, মানুষ কনফিউজড। এবং আপনাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে যে আপনারা সরাসরি এই কাজ করাচ্ছেন নির্বাচন কমিশনকে দিয়ে, সরাসরি অভিযোগ তৃণমূল কংগ্রেসের।
আপনাদের কাছে আমি একটু জানতে মানে আমি অনুরোধ করছি এই কাজটা কারা করতেন, নির্বাচন কমিশনের আন্ডারে অফিসাররা কারা আছেন সেটা একবার বলুন। দ্বিতীয়ত হচ্ছে শুধুমাত্র মতুয়া বলা হলো, রাজবংশী বলা হলো, এটা ভিত্তি 2002 সালের যাদের সঙ্গে লিঙ্ক পাওয়া গেছে তাদের নাম কোনো মতে বাদ যায়নি। কিন্তু আপনারা যেটা অভিযোগ করছেন নির্দিষ্ট করে অভিযোগ করুন কোথায় নাম কাটা পড়েছে। মতুয়া হতে পারে যারা 2014 পরে এসেছেন কিন্তু সিএতে তারা নাম তোলেননি, হতেই পারে, তাদের জন্য তো সিএতে ব্যবস্থা আছে। আমরা বারবার বলেছি ভারত সরকার যখন সিএতে নাম তোলার জন্য আবেদন করছে এনারা করুন, নিশ্চয়ই সেই সময় মতো করেননি। সেই 10-20টা নাম বোধহয় পেয়েছেন ওনারা, আমার তৃণমূলের সতীর্থরা, আর সেইটা উদাহরণ হিসেবে টানছেন। হ্যাঁ, উনি তো আমি 10-20টা কথা বলছেন না। দুটো ছোট্ট কথা ওনার প্রশ্নের জবাব দিই। এক নম্বর হচ্ছে নির্বাচন কমিশনের আন্ডারে যারা কাজ করছেন তারাও কিন্তু নির্বাচন কমিশনেরই কর্মী। তাদের কাজটা ঠিক হচ্ছে কি না হচ্ছে সেটার সম্পূর্ণ দায়িত্ব পড়ে নির্বাচন কমিশনের উপর। নির্বাচন কমিশনের আন্ডারে একদম উঁচু থেকে নিচুতলা পর্যন্ত যারাই রয়েছেন তারা নির্বাচন কমিশনের কর্মী, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে শুধু অ্যাডজুডিকেশনের এই 62 লাখের প্রত্যেকে ম্যাপড ভোটার, যেটা আমরা প্রথম থেকে বলছি, এদের প্রত্যেকেই কিন্তু ম্যাপড ভোটার, মানে হয় 2002 সালে তার বা তার বাবা মার কাউর নাম ছিল। এই ম্যাপড ভোটারদের লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম করে তারপর অ্যাডজুডিকেশন করা হয়েছে। এরা কেউ আনম্যাপড ভোটার নয়। এই 60 লক্ষর একজনও আনম্যাপড ভোটার নয়। তাহলে তারা বাদ যাচ্ছে কি করে? আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই 60 লক্ষের মধ্যে যারা বাদ গেলেন তারা 2024-এর লোকসভা নির্বাচনে ভোট দিয়েছিলেন। তাহলে আজকে যদি তিনি অবৈধ ভোটার হন তাহলে 2024-এ তিনি ভোট দিয়ে যে সংসদ তৈরি করেছিলেন আগে সেই পার্লামেন্ট ভাঙুন।